রাস্তার কারণে বিয়ে হচ্ছে না এই গ্রামের ছেলে মেয়েদের। এখানে রাস্তার এমনই অবস্থা যে বিয়ের জন্য পাত্র বা পাত্রীপক্ষ আসতেই ভয় পায়। এমনকি বিয়ের ঘটক পর্যন্ত আসে না এই গ্রামে। শুনতে অবাক লাগলেও ঝিনাইদহ সদর উপজেলার হালিধানি ইউনিয়নের কোলা গ্রামের মানুষদের জন্য এটাই এক কঠিন বাস্তবতা। এই গ্রামের রাস্তা এখন আর রাস্তা নেই, হয়ে উঠেছে কাদামাটির এক বিশাল স্তূপ। আর এই কাদার কারণে গ্রামের বিয়ের বাজারে নেমেছে ধস। গ্রামের এক ঘটক হতাশ হয়ে বলেন, এই রাস্তার জন্য তিনি এখানকার ছেলে মেয়েদের বিয়ে দিতে পারছেন না, কারণ পাত্রপক্ষ গ্রামে এসে যখন রাস্তার এই হাল দেখে তখন তারা আর আত্মীয়তা করতে রাজি হয় না। বিয়ের কথা পাকা হলেও বরযাত্রী আসা দূরের ব্যাপার, কাদা পেরিয়ে গাড়ি আনাও দুঃসাধ্য। গ্রামের তরুণীরা বলেন, বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে কিন্তু রাস্তার কারণে কোনো ভালো সম্বন্ধ আসছে না। ঘটক আসতে পারে না, পাত্রপক্ষও আসতে চায় না। এই রাস্তা যেন তাদের জীবনের সব সম্ভাবনার পথে এক বিরাট বাধা হয়ে দাঁড়িয়েছে। বিয়ে শাদীর মতো সামাজিক অনুষ্ঠান তো পরের কথা, দৈনন্দিন জীবনই এখানে বড় বেদনাময়। গ্রামের এক জামাই লজ্জায় আর আসেন না শ্বশুরবাড়ি। বেচারা নতুন জামাই হিসেবে একবার এসেছিলেন, আর এসেই ধপাস করে পড়ে গিয়েছিলেন কাদার মধ্যে। কাদামাখা শরীর আর অপমান নিয়ে সেদিনের পর থেকে তিনি আর এ মুখ হন না। তার কথায়, নতুন জামাই আমি, কাদার মধ্যে পড়ে গেলে মানসম্মান থাকে? রাস্তার এই বেহাল দশা সবচেয়ে বেশি ভোগাচ্ছে গ্রামের শিশুদের। স্কুল পড়ুয়া ছেলেমেয়েরা প্রতিদিন এই কাদা পথ পেরিয়ে স্কুলে যায়। অনেকের বই খাতা, স্কুল ড্রেস কাদায় মাখামাখি হয়ে যায়। প্রায় পা পিছলে পড়ে গিয়ে তাদের আর স্কুলে যাওয়া হয় না, কাদামাখা শরীর নিয়ে বাড়ি ফিরতে হয়। ছোট ছোট শিশুরা জানায়, কাদার মধ্যে তাদের পা আটকে যায়, স্যান্ডেল খুলে হাতে নিয়ে হাঁটতে হয়। বৃষ্টি হলে তো কথাই নেই, কয়েকদিনের জন্য স্কুল যাওয়াই বন্ধ হয়ে যায়। একটি পাকা রাস্তার অভাবে কোমলমতি এই শিশুদের শিক্ষার অধিকারটুকু যেন কেড়ে নেওয়া হচ্ছে। গ্রামের মানুষের ভোগান্তি এতটাই চরমে পৌঁছেছে যে এখানে এখন অভিনব প্রতিবাদ শুরু হয়েছে। কেউ কেউ রাস্তার মাঝখানে জমে থাকা কাদা পানিতে ধানের চারা রোপণ করে রেখে দিচ্ছেন। এই দৃশ্য একদিকে হাস্যকর মনে হলেও এটি দেশের ঘুণে ধরা ব্যবস্থার প্রতি তীব্র এক কটাক্ষ। তাদের কথা হলো, রাস্তা যখন চাষের জমির মতোই হয়ে গেছে তখন ধান চাষ করাই তো ভালো। গ্রামের বাসিন্দারা জানান, 2008 সালের পর থেকে এই রাস্তায় কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। বছরের পর বছর জনপ্রতিনিধিদের কাছে আবেদন নিবেদন করেও কোনো লাভ হয়নি। নির্বাচন এলে প্রতিশ্রুতির বন্যা বয়ে যায়, কিন্তু নির্বাচন শেষে আর কারো দেখা মেলে না। এই রাস্তা শুধু যে মানুষের যাতায়াতের সমস্যা করছে তা নয়, এটি গ্রামের অর্থনীতিতেও আঘাত হানছে। কৃষিপণ্য আনা নেওয়া, অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়া, সবকিছুতেই চরম ভোগান্তি। ট্রাক্টর বা ভ্যান গাড়ি আটকে যাওয়া এখানকার নিয়মিত ঘটনা। এই যুগে এসেও একটি গ্রামের মানুষকে পাকা রাস্তার জন্য এমন সংগ্রাম করতে হচ্ছে, এটা মেনে নেওয়া কঠিন। বর্তমান বাংলাদেশে কোলা গ্রামের মতো আরও কত গ্রাম যে অন্ধকারে পড়ে আছে, কে তার খবর রাখে?